বিষয়ে আমি বলতে চাই যে গণতন্ত্রের পথে আমাদেরকে আগায় যাইতে হবে। আমি লাস্ট কথাগুলি একটা মিনিটে শেষ করব। আমাদের দেশের ভিতরেও কিন্তু অনেক বড় বড় গুরুত্বপূর্ণ কাজ শুরু হয়ে গেছে। যেমন ধরেন যে আগামী 16ই মার্চ আপনার এই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আহ তারেক রহমান সাহেব উনি দিনাজপুরের কাহারোলে শাহপুর খাল খনন করবেন, উদ্বোধন করবেন। সারা বাংলাদেশে 53টা জেলাতেই খাল খনন শুরু হবে। খাল খনন একটা ভালো জিনিস, ভালো বিষয়। তবে আমি অ্যাড করতে চাইবো এটার জন্য হেফাজতলি না হয়, এটার সাথে যেন নদীকে সংযোগ করা হয়। কারণ অনেক ছোট ছোট নদী মরে যাচ্ছে, কচুরিপানা বোঝাই হয়ে যাচ্ছে। নদী সংস্কার করে অল্টারনেটিভ একটা আপনার বিকল্প একটা নৌ পরিবহন সিস্টেম সারা দেশব্যাপী কিন্তু গড়ে তোলা যায়। এইভাবে যদি আগায়, শুধু খাল খনন করলেই তো হবে না, খালে পানি ধরে রাখতে হবে, তার জন্য আপনার স্ট্রাকচার তৈরি করতে হবে। এইভাবে স্বনির্ভর স্বনির্ভর আমাদের যে পানির ব্যাপারে, জলের ব্যাপারে স্বনির্ভরতা আনতে হবে। ভারতের উপর নির্ভর করলে চলবে না। এবং আরেকটা বিষয় বলি যে গঙ্গা ব্যারেজ এবং তিস্তা প্রকল্প ইমিডিয়েটলি চালু করা দরকার। কারণ এটা অত্যন্ত জনগুরুত্বপূর্ণ বিষয়। পানির ব্যাপারে যেমন আপনার গঙ্গা চুক্তি শেষ হয়ে যাবে এবছর, যদি চুক্তি না হয় তাহলে পানি না দেয় আপনি কি করবেন? গঙ্গা ব্যারেজ থাকলে আমরা পানি ধরে রাখতে পারতাম, আমাদের ধরে রাখার ছিল। সুতরাং এইসব বিষয়গুলিতে জরুরি ভিত্তিকে দিতে হবে। শুধুমাত্র খাল কাটলেই হবে না, খালের সাথে নদীগুলি সংযোগ করতে হবে। ছোট ছোট নদীগুলি মরে যাচ্ছে, খালগুলি আপনার যে দূষণ হয়েছে, প্রচুর দূষণ, কাটলেই হবে না। আপনি যদি ঢাকার খালগুলি কাটা হয়েছে, কি হয়েছে? আবার দূষণ হয়ে যাচ্ছে। যাতে দূষণ মুক্ত করতে হবে, প্রবাহ বৃদ্ধি করতে হবে, দখল মুক্ত করতে হবে। আমি নিজে খাল উদ্ধারে অনেক চেষ্টা করছি। এটা কঠিন কাজ, অত্যন্ত কঠিন কাজ। যেমন পটুয়াখালীতে আমি যেটা একটা ছোট নদীর মতো দেখছি, খাল ছিল, ওয়াইড একটা খাল ছিল, সেটা আমি বছর 3 আগে যেয়ে দেখছি সেটাকে আপনার ড্রেন করা হচ্ছে, ড্রেনের উপর রাস্তা করে ফেলছে। এইভাবে অনেক খালের মৃত্যু হয়েছে। এবং আরেকটা বিষয় হচ্ছে যে নদীর কোনো ডেফিনেশন এখন নাই। নদীর লিস্টটা, এই যে রিজওয়ানা হাসান ছিল, উনি যে জাতীয় নদী রক্ষা কমিশনের যে একটা নদীর লিস্ট করা হয়েছিল, ওই লিস্টটাকে উনি বাতিল করে ওটাকে এক বিলুপ্ত করে ফেলাইছে। এখন নদীর কোনো ডেফিনেশন নাই এবং নদীর কোনো নির্ভরযোগ্য তালিকাও নাই। তালিকা না থাকলে নদীকে দখল করে নিতে পারে। যেমন আমার এলাকা শিবচরে একটা নদী ছিল, যেটা আমি ইনক্লুড করছিলাম, কুতুবপুর নদী, ছোট নদী কিন্তু সুন্দর একটা ছোট্ট নদী। নদীটার লিস্টে নাই, রেজানা হাসানের ওয়েবসাইটে দিছে। সুতরাং আমি মনে করি কি নদীর লিস্টটাকে আবার বেশি আপডেট করা উচিত, জাতীয় নদী রক্ষা কমিশনের লিস্টটাকে আপডেট করা উচিত। অ্যাট দ্য সেম টাইম খালেরও ডেফিনেশন করা উচিত। আপনি নদীকে খাল বলে ছোট করে ফেলবে, আপনি এখানে কিন্তু বহু চক্র আছে। একটা ছোট নদীকে যদি খাল হিসেবে নামটা দিয়ে দেয়, খাল হিসেবে, যেমন টঙ্গী খাল, তো খাল না, এটা তো একটা তুরাগ নদীর অংশ। এই যদি করে দেয় তাহলে সেই ছোট হয়ে গেল, জায়গা পেয়ে গেল। নদীর পাড়ের জায়গা খুবই ভ্যালুয়েবল, খুবই খালের পাড়ের জায়গা অত্যন্ত ভ্যালুয়েবল। সুতরাং এই বিষয়ে আরো বেশি জোরদার করা দরকার। এবং আমি মনে করি একটা ভালো উদ্যোগ নিচ্ছে, কিন্তু যেন সাকসেসফুল হয় এবং সারা দেশব্যাপী কচুরিপানা মুক্ত করার যদি উদ্যোগটা নেওয়া হয়, নদীগুলিকে মুক্ত হবে, নদীগুলি আবার জনগণের অধিকারে এসে যাবে। যারা নৌকা চালায় তাদের অধিকারে আসবে, যারা মাছ ধরে তাদের অধিকারে আসবে। এখন এটা সব অনেক নদী জলাবদ্ধ হয়ে গেছে এই কচুরিপানার জন্য। কোনো ট্রাফিক নেই, ট্রাফিক করতে হবে। থ্যাংক ইউ।